নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা যে বিষয়ে কথা বলবো, আমরা নর্মালি ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন নিউজে, বিভিন্ন সাক্ষাৎকার, পডকাস্টে দেখতে পাচ্ছি যে সবাই বলছে যে গরু কাটা অর্থাৎ গো হত্যা বন্ধ করা উচিত। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বুকে গো হত্যা প্রচুর পরিমাণে চলে, প্রচুর পরিমাণে অবৈধ গরুর পাচার হয় বাংলাদেশ বা অন্য অন্য জায়গাতে, এটা আমরা সবাই কম বেশি জানি। হ্যাঁ, সেই জন্য এটা অবশ্যই একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত যে গরু পাচার, কোনো অবৈধ পাচার, চোরাচালান এগুলো বন্ধ করা উচিত। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে কিছু নামমাত্র সনাতনী হিন্দু ভাইয়েরা তারা এই গরু পাচারকারীদের বন্ধ করার জন্য, যারা নর্মালি বহু বছর ধরে, বহু যুগ ধরে গরুর বৈধ ব্যবসা করে আসছে, তাদেরকেও তারা মারধর করছে, তাদের উপরেও নির্যাতন করছে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখে থাকবেন যে কিছু গরু ব্যবসায়ী, বিশেষ করে গরিব গরু ব্যবসায়ীগুলোর উপর অত্যাচার করা হচ্ছে, তাদের গরুগুলো কেড়ে নেওয়া হচ্ছে, কিংবা তাদের উপরে তাদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, মানি গো হত্যা বন্ধ করা উচিত, বাট শুধুমাত্র এটা গরুর সঙ্গে কেন? যদি সত্যি পশু হত্যা বন্ধ করতেই হয়, তাহলে গরুর সঙ্গে সঙ্গে ছাগল, মহিষ, ভেড়া, অন্যান্য সমস্ত পশুকে হত্যা করা বন্ধ করতে হবে। বাট এখানে শুধুমাত্র গরুকে ফোকাস করা হচ্ছে। যদি পশু হত্যা বন্ধ করতেই হয়, তাহলে গরুর সঙ্গে সঙ্গে ছাগল, মহিষ, ভেড়া, খাসি এগুলো সব কিছু বন্ধ করা উচিত। তারপর আস্তে আস্তে চিকেন এগুলোকেও বন্ধ করতে হবে। কারণ গরু শুধুমাত্র একা পশু হতে পারে না, বা গরুকে যে কাটলে শুধুমাত্র গরুর কষ্ট হয়, গো হত্যা করলে গরুর কষ্ট হয়, বাট এই যে ছাগল, এই যে খাসি, এই যে ভেড়া, এগুলোকে মারলে এদের কোনো কষ্ট হয় না, এদের মধ্যে জীবন নেই, এমন কিন্তু ব্যাপার নেই। হ্যাঁ, আমি এটা বলছি না যে গো হত্যা বন্ধ করা উচিত নয়, বা আমি এর বিরুদ্ধে অবশ্যই না। গো হত্যা, একটা প্রাণী হত্যা বন্ধ করা উচিত। বাট তার সঙ্গে সঙ্গে মোষ, ছাগল, বড় বড় মোষ, তার সঙ্গে সমস্ত খাসি সব কিছু বন্ধ করতে হবে। শুধুমাত্র গো হত্যা বন্ধ করা, এটা একটা পার্টিকুলার একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। আর আপনি এটা ভালো করে লক্ষ্য করবেন, যারা এই গো হত্যা বন্ধ করা উচিত বলে লাফালাফি করে, তারা কিন্তু খাসির মাংসটা খেতে বেশি পছন্দ করে। বাট তারা কিন্তু একবারও ভাবছে না যে খাসি কাটা এগুলোও বন্ধ করতে হবে। এটা কিন্তু তাদের কোনো মাথায় নেই। যেহেতু মুসলিমরা এই পার্টিকুলার গরুর মাংসটা শুধুমাত্র মুসলিমরাই খায়, তাই তারা পার্টিকুলারলি এই গরুর উপরে গো হত্যা বন্ধ করা উচিত নিয়ে তাদের এত মাতামাতি। কিন্তু এই যে তার সঙ্গে সঙ্গে খাসি, অন্যান্য পাঁঠা সব কিছু যে বলি হয়েছে, সব কিছু যে হত্যা করা হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ মাত্র নেই। আর তাছাড়া আপনাদেরকে বলেই রাখি, মুসলিম ধর্মে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে গরুর মাংস খেতেই হবে। যদি কেউ গরুর মাংস না খায়, তাকে যে ধর্ম থেকে বের করে দেওয়া হবে, সে যে বিধর্মী হয়ে যাবে, এমন কিন্তু কোনো মানে নেই, কোথাও লেখা নেই। তাই শুধুমাত্র গরুকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। গরুর মাংস যদি কেউ সারা জীবন কোনো মুসলিম না খায়, তাতে কিচ্ছু যায় আসবে না। এটা শুধু আপনাদের ভুল ধারণা যে হয়তো গরুর মাংস খাওয়া বন্ধ করলে, গোহত্যা বন্ধ করলে মুসলিমদেরকে জব্দ করা সম্ভব, মুসলিমদেরকে প্রপার শাস্তি দেওয়া সম্ভব। তাই এই চারিদিকে গো হত্যা, গরু হত্যা বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত, এগুলো বলে লাফালাফি করা শুধু বোকামি ছাড়া অন্য কিছু নয়। কারণ এগুলো আপনাদের মাথায়, বাইরে থেকে কেউ এই বিষ আপনাদের মাথায় ঢুকিয়েছে, আপনাদের মনে ছড়িয়েছে। তাই আপনারা যারা জানেন না, তাদেরকে আরও একবার করে জানিয়ে রাখি যে গরুর মাংস খেতেই হবে এমন কিন্তু মুসলিমদের কোনো কথা নেই। কোনো মুসলিম একদিন কেন, যদি এক বছর সারা জীবনে যদি গরুর মাংস না খায়, তাতে তাদের কিচ্ছু যায় আসবে না। তাই যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, একান্ত পশু হত্যা, গো হত্যা, পশু হত্যা বিশেষ করে বন্ধ করাই উচিত, তাহলে গরুর সঙ্গে সঙ্গে শুধুমাত্র গরু নয়, মোষ, ভেড়া, ছাগল, খাসি সব কিছু হত্যা করা বন্ধ করা উচিত। না আমি কোনো ধর্মের সাপোর্টেও বলতে চাই, না কারোর বিরুদ্ধে গিয়ে বলতে চাই। শুধুমাত্র এটা বলতে চাই যে যদি পশু হত্যা বন্ধ করা উচিত, তাহলে আপনারা শুধুমাত্র গরু নয়, সঙ্গে সঙ্গে খাসি, পাঁঠা, মোষ, অন্যান্য সমস্ত পশু হত্যা বন্ধ করুন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।